হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু 5 মিনিট অ্যাকাউন্টিং চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আমাদের নিয়মিত এক্সেল প্রোগ্রাম ধারাবাহিক যে ক্লাস সেগুলো চালিয়ে যাচ্ছি। আজকে ক্লাসের 6ষ্ঠ ক্লাস, বেসিক ফাংশন বা ফর্মুলাস ইন এক্সেল পার্ট 3। আজকে আপনাদের জন্য যেই ফাংশনগুলো রেখেছি বা ফর্মুলাস রেখেছি ওইগুলো হলো ম্যাক্স, ম্যাক্স এ, মিন, মিন এ। আসুন কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে ফিরে যাই। দেখুন, ম্যাক্স এবং ম্যাক্স এ প্রায় কাছাকাছি, তবে কিছু ডিফারেন্স আছে। আবার মিন, মিন এও প্রায় কাছাকাছি, তবে কিছু ডিফারেন্স এখানেও আছে। দেখি, আমরা এখানে আমরা লিখে রাখি ম্যাক্স এবং ম্যাক্স এ। দেখুন, আমাদের চার্টের মধ্যে একটা কলাম আছে যে ইলেকট্রিসিটি বিল। আমাদের ইলেকট্রিসিটি বিল 6 মাস ইলেকট্রিসিটি বিল দেওয়া আছে। এখন আমরা যদি জানতে ইচ্ছে করে যে সবচাইতে বেশি ইলেকট্রিসিটি বিল আসছে আমার কোন মাসে, আমার জানুয়ারিতে 500 টাকা, ফেব্রুয়ারিতে 450, এবার প্রত্যেক মাসে আমার ইলেকট্রিসিটি বিল আছে, কিন্তু কোন মাসে আমার সবচেয়ে বেশি ইলেকট্রিসিটি বিল এসছে ওইটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে? ম্যাক্স ফর্মুলা ব্যবহার করতে হবে। এই জন্য কিবোর্ড থেকে ইকুয়াল, এরপরে ম্যাক্স, এম এ এক্স, ম্যাক্স, এরপরে ট্যাব, ট্যাব দিলে এরপর আমাদের রেঞ্জ সিলেক্ট করে দিতে হবে। এন্টার। 550 টাকা, অর্থাৎ এপ্রিল মাসে আমাদের সবচাইতে বেশি ইলেকট্রিসিটি বিল এসেছে 550 টাকা। আমাদের সবচাইতে বেশি ইলেকট্রিসিটি বিল হলো 550 টাকা। এখন আসি আমরা ম্যাক্স এর কাজ কি। এখানে ম্যাক্স এর কাজ করার জন্য আমাদেরকে একটু ডিফারেন্স একটু বুঝে নিতে হবে। এখানে আলাদা করে আমরা একটা চার্ট তৈরি করি। আমরা কিছু পার্ট এখানে নিয়ে নিয়েছি, সংখ্যা নিয়ে নিয়েছি, ডিজিট। এইখান থেকেও আমরা একইভাবে দেখি ম্যাক্স, ম্যাক্স এ। আমরা আগের মতো ম্যাক্স ফাংশন এখানে ব্যবহার করে সর্বোচ্চ সংখ্যাটা নির্ণয় করব। ম্যাক্স, ট্যাব, রেঞ্জগুলো সিলেক্ট করে দিলাম, এন্টার। আমাদের হাইয়েস্ট ভ্যালু আসছে 0.8, অর্থাৎ এই সেলটা আমাদের সর্বোচ্চ। এখন আসি আমরা এখানে একটু চেঞ্জ করে দিই, আমরা দেখি ট্যাক্স। আমরা এখানে যদি ট্রু, ফলস, এখন এইখানে আমরা দেখেন ইকুয়াল ম্যাক্স এ, ট্যাব
রেঞ্জটা সিলেক্ট করে দেই, তাহলে এখানে দেখছেন 1 দেখাইতেছে, অথচ আমার ম্যাক্সে হাইস্ট ভ্যালু সর্বোচ্চ ভ্যালু দেখাইছে 10.18, কিন্তু ম্যাক্স এতে বলতেছে হাইস্ট ভ্যালু হচ্ছে 1। কি কারণে? এটা ডিফারেন্সটা কোথায়? এইটাই ডিফারেন্স হলো, ম্যাক্স এতে এই যে ট্যাক্সকে 1 হিসাবে 0 হিসাবে কাউন্ট করে। ম্যাক্স এতে ট্যাক্স ইকুয়াল 0। ট্রু লজিক্যাল ফর্মুলা 2 তে 2 কে 1 হিসাবে কাউন্ট করা হয় এবং ফলস কে 0 হিসাবে কাউন্ট করা হয়। এই জন্য দেখুন, আমরা যদি ফলস, এই যে ট্রু তে যদি আমরা কোনো একটা ডিজিট দিয়ে দেই, দেখেন আমাদের আগের জায়গায় যদি 0.4 দিয়ে দেই, তাহলে দেখেন আবার ও কাউন্ট করে নিতেছে কি 0.8, অর্থাৎ এইটাই সবচাইতে হাইস্ট ডিজিট, সবচেয়ে বড় ডিজিট। সে এখন বলতেছে, ম্যাক্স বলতেছে যে এইটা 0.8। আর এইখানে যদি আবার আমরা 2 দিয়ে দিই, তাহলে সে আবার কি করতেছে, ম্যাক্স বলতেছে না, এখানে সবচেয়ে বড় ডিজিট 1, কারণ সে 2 কে 1 হিসেবে কাউন্ট করে আর ফলস কে 0 হিসেবে কাউন্ট করে এবং ট্যাক্স কে 0 হিসেবে কাউন্ট করে। অপরদিকে ম্যাক্স কি করতেছে, ম্যাক্স এই ট্যাক্স, ট্রু, ফলস এগুলোকে কাউন্টই করে না, 0 এবং 1 কোনো কিছুই কাউন্ট করে না, সেইগুলোকে অ্যাভয়েড করে এড়িয়ে যায়। এই শুধু যে ডিজিট যেই সেলগুলোতে আছে ওইগুলোই সে কাউন্ট করে। এই হচ্ছে ম্যাক্স এবং ম্যাক্স এর মধ্যে পার্থক্য। আশা করি বুঝতে পারছেন। আমরা এখানে যদি এখন ম্যাক্স এ দেই, 550 টাকা একই দেখাবে, কারণ এখানে আমরা যদি এখন ট্রু এবং ফলস ইউজ করি, তাহলে ফলস 2 কে 1 হিসেবে কাউন্ট করা হবে, যেখানে 1 খুবই নগণ্য একটা ডিজিট এখানে এত বড় বড় ডিজিটের মধ্যে, যা এখানে কাউন্ট আসবে না, ম্যাক্সে মানে বড় সংখ্যা হিসেবে দেখাবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের পরে হচ্ছে মিন। দেখেন, মিন হচ্ছে আমরা এই যে এতক্ষণ জানলাম সবচেয়ে বড় সংখ্যা কোনটা ওইটা নির্ণয় করলাম, কিন্তু এখন আমাদের জানা দরকার আসলে সবচেয়ে কম বিল আসছে আমার কোন মাসে এবং কত টাকা কম বিল আসে আমার। যদি সর্বনিম্ন আমার বিল হয় তাহলে আমার কত টাকা বিল হইতেছে ওইটা যদি আমার দেখা দরকার হয়, তাহলে আমি মিন ফর্মুলা ব্যবহার করে নির্ণয় করতে পারবো। এই জন্য কি করতে হবে আমাদেরকে, ইকুয়াল মিন MIN মিন ট্যাব, আবার আমাদেরকে রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে। রেঞ্জ সিলেক্ট করে দেওয়া হলো। মিন হলো আমার 450 টাকা। আমার 450 টাকা হলো সর্বনিম্ন ইলেকট্রিসিটি বিল আসছে 450 টাকা, যেটা ফেব্রুয়ারি মাসে। একইভাবে আমরা মিন একই মিন এর ম্যাক্স এবং ম্যাক্স এর মধ্যে যেমন পার্থক্য, মিন এবং মিন এর মধ্যেও ঠিক একই রকম পার্থক্য। এখন আমরা মিনের মধ্যে যদি কোনো একটা ট্যাক্স ট্রু ফর্মুলা দিয়ে দিই, যে ট্রু, এটাকে আমরা ধরে নিলাম ট্রু।
তাহলে মিন কি করছে, মিন বলতেছে যে এখন সবচেয়ে সর্বনিম্ন হচ্ছে 100 টাকা, 1 টাকা, সরি 1 টাকা। কি কারণে, মিন এ 2 কে লজিক্যাল ফর্মুলা হিসেবে 2 কে 1 হিসেবে কাউন্ট করে, 2 বলতে সে 1 বুঝে, ঠিক আছে। তাহলে 1, কিন্তু অথচ দেখেন মিনের মধ্যে 450 দেখাইতেছে, কারণ মিন এই সেলটাকে সে অ্যাভয়েড করে চলে গেছে, আর মিন এ ওইটাকে কাউন্ট করছে কি 1 হিসাবে। কিভাবে আমরা দেখি, আরো একটা ফর্মুলা দিয়ে আরেকটা দেখি, ফলস। এখন ফলস দেওয়াতে এখন দেখেন হয়ে গেছে 0, কারণ ফলস কে মিন ফর্মুলা কি করে 0 হিসাবে কাউন্ট করে, এই জন্য এখন সর্বনিম্ন দেখাইতেছে কত 0। একইভাবে আমরা এই ফলসের জায়গায় যদি আমরা ট্যাক্স দিই বা যে কোনো একটা লেখা লিখি ট্যাক্স, তাহলে আমাদেরকে দেখাতে হচ্ছে 0, কারণ ট্যাক্স কেও সে কি করে 0 হিসাবে কাউন্ট করে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে ম্যাক্স এবং ম্যাক্স এর মধ্যে কি পার্থক্য এবং মিন এবং মিন এর মধ্যে কি পার্থক্য। এটা একটা সূক্ষ্ম পার্থক্য, আহামরি তেমন বিশাল কোনো পার্থক্য নেই, ঠিক আছে। যদি আমাদের নিয়মিত ক্লাস ভালো লাগে তাহলে আমাদের ক্লাসগুলো দেখবেন এবং উপকৃত হবেন। আপনার ভাই বন্ধু যারা আছে তাদেরকে জানানোর জন্য শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আমাদের পরবর্তী ক্লাস করার জন্য উৎসাহিত করবেন। আপনারা কি জানতে চান এক্সেলের প্রোগ্রামে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, তাহলে আমরা ওই বিষয়ে ভিডিও বানাতে উৎসাহিত হব। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।